Hello, dear Gillette aspirants. I am Dipankar Samanto and welcome all of you to your very own platform, Pharma IQ. আমরা উইকলি জিলেট স্পেশাল যে মক টেস্ট কন্ডাক্ট করি তার সেট 4 কন্ডাক্ট করা হয়েছিল 21 ডিসেম্বর। তার কোশ্চেন পেপার আজকে অ্যানালাইসিস করতে চলেছি, যেখানে থাকছে 50 এমসিকিউ ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি অ্যান্ড ল অ্যান্ড এথিক্সের উপর বেস করে, যেটা তোমাদের জিলেট 2025-এর প্রিপারেশনকে বুস্ট আপ করবে। সো কন্টিনিউ দেখতে থাকো ভিডিওটা। ফার্স্ট কোশ্চেন, থায়োগ্লাইকোলিক অ্যাসিড ইজ ইউজড ইন দ্য লিমিট টেস্ট ফর থায়োগ্লাইকোলিক অ্যাসিড কোন লিমিট টেস্ট ইউজ করা হয়? আয়রন, ক্লোরাইড, সালফেট or lead? তো অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। থায়োগ্লাইকোলিক অ্যাসিড ইউজড ইন দ্য লিমিট টেস্ট অফ আয়রন। ক্লোরাইড লিমিট টেস্টে কি ইউজ করা হয়? সিলভার নাইট্রেট AgNO3 ইউজড ক্লোরাইড লিমিট টেস্ট। সালফাইড লিমিট টেস্টে কি ইউজ করা হয়? বেরিয়াম ক্লোরাইড ইউজড সালফেট লিমিট টেস্ট। লেড লিমিট টেস্টে কি ইউজ করা হয়? ডায়াথায়াজোন 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 used in the limit test of lead. AgNO3 সিলভার নাইট্রেট এর অ্যানাদার নেম কি? লুনার কস্টিক। লুনার LUNAR মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড ফ্রিকুয়েন্টলি আস্কড MCQ। নেক্সট স্লাইড। এখানে এক্সপ্লেনেশন দিয়েছে অ্যাবাউট লিমিট টেস্ট অফ আয়রন। আয়রন লিমিট টেস্ট রিয়াকশন বিটুইন ফেরাস আয়রন অ্যান্ড থায়োগ্লাইকোলিক অ্যাসিড। ফেরাস আয়রন অ্যান্ড থায়োগ্লাইকোলিক অ্যাসিডের মধ্যে রিয়াকশন করে ইন দ্য প্রেজেন্স অফ অ্যামোনিয়া। অ্যামোনিয়া কেন ইউজ করা হয়? টু মেড দ্য মিডিয়াম অ্যালকালি। টু মেড দ্য মিডিয়াম অ্যালকালি ইউজড অ্যামোনিয়া। কি কালার অবটেন্ড হয়? এ পেল পিঙ্ক টু ডিপ রেডিশ পার্পেল কালার ইজ produced. Ferrous iron is reduced to ferrous iron by the thioglycolic acid and the compound produced ferrous thioglycolate reduction. এদের মধ্যে রিয়াকশানে কি প্রডিউস হয়? ফেরাস থায়োগ্লাইকোলেট প্রডিউসড হয়। সাইট্রিক অ্যাসিড মোস্ট ফ্রিকুয়েন্টলি আস্কড MCQ। সাইট্রিক অ্যাসিড ইউজড ইন দ্য লিমিট টেস্ট অফ আয়রন। কেন ইউজ করা হয়? সাইট্রিক অ্যাসিড ফর্ম এ সলিউবল কমপ্লেক্স with iron and prevent the precipitation by ammonia as ferrous hydroxide. precipitation কে prevent করে to form a soluble complex. Ferrous thioglycolate is colorless and neutral or acidic solution. The color developed only in presence of alkali. যে পিঙ্ক কালার প্রডিউস হয় সেটা ইন দ্য প্রেজেন্স অফ অ্যালকালি প্রডিউসড হয়, আর এই অ্যালকালি করার জন্য ইউজ করা হয় অ্যামোনিয়া ইউজ করা হয়। নেসলার সিলিন্ডার অ্যাপারেটাস ইজ ইউজড ইন দ্য লিমিট টেস্ট অফ ক্লোরাইড, সালফেট অ্যান্ড আয়রন। ক্লোরাইড অ্যান্ড সালফেটের লিমিট টেস্টে ইউজ করা হয় নেসলার সিলিন্ডার। আর্সেনিক লিমিট টেস্টে ইউজ করা হয় গুলজেট অ্যাপারেটাস। মোস্ট ইম্পর্টেন্ট যে পয়েন্টগুলো হাইলাইট করা আছে সেখান থেকে MCQ দেখা যায়, এই জন্য হাইলাইট করা হয়েছে, ভালো করে পড়তে থাকো। নেক্সট কোশ্চেন, গুলজেট অ্যাপারেটাস ইজ ইউজড ফর দ্য লিমিট টেস্ট অফ। গুলজেট অ্যাপারেটাস কোন লিমিট টেস্টে ইউজ করা হয়? প্রিভিয়াস কোশ্চেনে বললাম আর্সেনিক লিমিট টেস্টে ইউজ করা হয় গুলজেট অ্যাপারেটাস। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, citric acid is added in the limit test for iron 2. প্রিভিয়াস কোশ্চেনে দেখলাম কেন ইউজ করা হয় সাইট্রিক অ্যাসিড ইন দ্য লিমিট টেস্ট অফ আয়রন। আয়রন লিমিট টেস্টে সাইট্রিক অ্যাসিড এই জন্য ইউজ করা হয় টু প্রিভেন্ট দ্য প্রেসিপিটেশন টু ফর্ম এ সলুবেল কমপ্লেক্স। কোন অপশানে আছে? অপশান সি, টু ফর্ম এ কমপ্লেক্স
with iron to prevent precipitation. Option C is the right answer. আয়রন লিমিট টেস্টে যে মিডিয়াম সেটাকে অ্যালকালি করার জন্য কি ইউজ করা হয়? অ্যামোনিয়া ইউজ করা হয়, অ্যামোনিয়া ইউজ করা হয়। এই স্লাইড এখানে লেখা আছে সাইট্রিক অ্যাসিড টু ফর্ম এ সলুবেল কমপ্লেক্স উইথ আয়রন অ্যান্ড প্রিভেন্ট ইট প্রেসিপিটেশন বাই অ্যামোনিয়া অ্যাজ ফেরাস হাইড্রোক্সাইড। পিঙ্ক রেডিশ কালার পার্পল প্রডিউস হয় আর প্রেজেন্স অফ অ্যামোনিয়া অনলি ইন অ্যালকালি মিডিয়ামে এই কালার ডেভেলপ হয়, কালার দ্য ডেভেলপ অনলি ইন প্রেজেন্স অফ অ্যালকালি মিডিয়াম। নেক্সট কোশ্চেন, the limit test of iron depends upon the interaction of iron with প্রিভিয়াস ফার্স্ট কোশ্চেনে এটা আলোচনা করা হয়েছে, রিপিটেড কোশ্চেন হয়ে গেল। কি ইউজ করা হয়? আয়রন লিমিট টেস্টে থায়োগ্লাইকোলিক অ্যাসিড ইউজ করা হয়। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। থায়োগ্লাইকোলিক অ্যাসিড ইউজ করা হয় ইন দ্য লিমিট টেস্ট অফ আয়রন। নেক্সট কোশ্চেন, lead acetate cotton wool is used in the limit test for arsenic. আর্সেনিক লিমিট টেস্টে lead acetate cotton wool ইউজ করা হয়। কোশ্চেন জিজ্ঞেস করেছে যে কেন ইউজ করা হয় lead acetate cotton wool? lead acetate cotton wool কেন ইউজ করা হয়? টু ট্র্যাপ হাইড্রোজেন সালফাইড H2S গ্যাস। টু ট্র্যাপ H2S গ্যাস ইউজ lead acetate cotton wool। H2S গ্যাস ডেভেলপ হয় দ্য লিমিট টেস্ট অফ আয়রন, ইন দ্য লিমিট টেস্ট অফ আর্সেনিক, যেই গ্যাসটা একটা পাঞ্জেন্ট ওডার প্রডিউস করে, পাঞ্জেন্ট পচা ডিমের মতন ওডার। তো এইটাকে বন্ধ করার জন্য, এই গ্যাসটাকে শুষে নেওয়ার জন্য ইউজ করা হয় lead acetate cotton wool। H2S অপশানে আছে? অপশানে নেই। তো নান অফ দিস ইজ দ্য রাইট অ্যান্সার, নান অফ দিস ইজ দ্য রাইট অ্যান্সার। এখানে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট লেখা আছে অ্যাবাউট আর্সেনিক লিমিট টেস্ট। লিমিট টেস্ট অফ আর্সেনিক বেসড অন রিয়াকশন অফ আর্সিন গ্যাস উইথ হাইড্রোজেন আয়ন। আর্সিন গ্যাসের সাথে হাইড্রোজেন আয়নের রিয়াকশন করা হয় অন মার্কিউরিক ক্লোরাইড পেপারে ইন দ্য প্রেজেন্স অফ potassium iodide. The yellow stain is developed due to arsine gas. এই আর্সেনিক লিমিট টেস্টে ইয়েলো কালারে একটা স্টেন প্রডিউসড হয়। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যে ইয়েলো স্টেন কেন প্রডিউস হয়? ডিউ টু আর্সিন গ্যাস আর্সেনিক লিমিট টেস্টে ইয়েলো স্টেন ডেভেলপ হয়। lead acetate cotton wool is used to trap হাইড্রোজেন সালফাইড। মোস্ট ইম্পর্টেন্ট, যেটা আমাদের কোশ্চেনে ছিল, lead acetate cotton wool used to trap hydrogen sulfide in arsenic limit test. Hydrogen sulfide is colorless, flammable and toxic gas with a strong odor of rotten eggs, পচা ডিমের মতন গন্ধ হাইড্রোজেন সালফাইডের। ইন দ্য লিমিট টেস্ট অফ আর্সেনিক গুলজেট অ্যাপারেটাস ইজ ইউজড। সব ইম্পর্টেন্ট পয়েন্টগুলো হাইলাইট করা আছে, যেগুলো থেকে ফ্রিকোয়েন্টলিভাবে এমসিকিউ দেখা যায় বিভিন্ন টাইপ অফ এক্সামে। নেক্সট কোশ্চেন, ইন দ্য লিমিট টেস্ট ফর আয়রন ইন্টারফারেন্স অফ আদার মেটাল ক্যাটায়ন ইটস রিমুভড বাই সাইট্রিক অ্যাসিড। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। সাইট্রিক অ্যাসিড ইউজ করা হয়। সাইট্রিক অ্যাসিডের জন্য এই যে আদার ক্যাটায়ন তাদের রিমুভ করা যায়। সাইট্রিক অ্যাসিড আর কি করে? প্রেসিপিটেশন করতে প্রিভেন্ট করে, টু প্রিভেন্ট প্রেসিপিটেশন টু ফর্ম সলিউবল কমপ্লেক্স। আমরা প্রিভিয়াস কোশ্চেনে দেখেছি, মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন, in heavy metal limit test the standard solution prepared by using, হেভি মেটাল যে লিমিট টেস্ট করা হয় সেখানে স্ট্যান্ডার্ড সলিউশন যে প্রিপেয়ার করা হয় সেটা কী দিয়ে ইউজ করা হয়? প্রিপেয়ার বাই ইউজিং lead nitrate
অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাবাউট লিমিট টেস্ট অফ হেভি মেটাল সাম ইম্পর্টেন্ট পয়েন্টস। কী হচ্ছে, লিমিট টেস্ট ফর হেভি মেটাল বেসড অন রিয়াকশান বিটুইন মেটালিক ইম্পিউরিটিস অ্যান্ড হাইড্রোজেন সালফাইড। মেটালিক ইম্পিউরিটিস অ্যান্ড হাইড্রোজেন সালফাইডের মধ্যে রিয়াকশান করা হয় ইন অ্যাসিডিক মিডিয়াম। ইন অ্যাসিডিক মিডিয়াম দিস রিমেন ডিস্ট্রিবিউট ইন কলয়েডাল স্টেট অ্যান্ড প্রডিউস ব্রাউনিশ কালার। কোন কালার প্রডিউস হয়? ব্রাউন কালার প্রডিউসড হয়। দ্য ইউজুয়াল লিমিট ফর হেভি মেটাল অ্যাজ পার আইপি 20 ppm. Most frequently asked MCQ. The usual limit for heavy metal as per IP 20 ppm. The standard solution is made up of lead nitrate or arsenic trioxide. lead nitrate or arsenic trioxide. আমাদের অপশানে কি ছিল? lead nitrate. তো রাইট অ্যান্সার lead nitrate. The acidic medium is used in the arsenic limit test is hydrochloric acid or sulfuric acid. hydrochloric acid HCl or H2SO4 দিয়ে আমাদের অ্যাসিডিক মিডিয়াম তৈরি করা হয় হেভি মেটাল লিমিট টেস্টে, যেখানে ইম্পিউরিটিস যে লিমিট থাকে সেটা অ্যাজ পার আইপি 20 ppm। প্রিভিয়াস ইয়ার এমসিকিউ যে ফুল ফর্ম অফ ppm, পার্টস পার মিলিয়ন, ফুল ফর্ম অফ ppm। নেক্সট কোশ্চেন, in limit test of sulfate which of the following is used to prevent supersaturation? Limit test of sulfate which of the following used to prevent supersaturation? Used alcohol. Option B is the right answer. সালফেটের লিমিট টেস্টে কি ইউজ করা হয়? সালফেট আয়নের সাথে কি ইউজ করা হয়? বেরিয়াম ক্লোরাইড। কিসের প্রেজেন্টে? ডাইলুট হাইড্রোক্লোরিক অ্যাসিড কি তৈরি হয়? বেরিয়াম সালফেট BaSO4 এর হোয়াইট প্রেসিপিটেট প্লাস 2Cl মাইনাস। বেরিয়াম সালফেটের হোয়াইট প্রেসিপিটেট প্রডিউস হয় এবং সুপার স্যাচুরেশন প্রিভেন্ট করার জন্য অ্যালকোহল ইউজ করা হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি সাম ইম্পর্টেন্ট পয়েন্টস অ্যাবাউট সালফেট লিমিট টেস্ট। লিমিট টেস্ট অফ সালফেট বেসড অন রিয়াকশন বিটুইন সালফেট আয়ন অ্যান্ড বেরিয়াম chloride. Sulfate ion and barium chloride in the presence of dilute hydrochloric acid. আমরা দেখলাম প্রিভিয়াস স্লাইডে রিয়াকশন is produced barium sulfate white precipitate. barium সালফেটের হোয়াইট প্রেসিপিটেট প্রডিউসড হয়। Turbidity of test solution is less than that of standard solution. The compound will pass the test অফ সালফেট। যদি টার্বিডিটি মেজারমেন্ট করা হয় তো লিমিট টেস্ট অফ সালফেটে কি মেজারমেন্ট করা হয়? টার্বিডিটি। আর লিমিট টেস্ট অফ ক্লোরাইড কি মেজারমেন্ট করা হয়? ওপালাসেন্স। টার্বিডিটি মেজারমেন্ট করা হয়, টার্বিডিটি যদি স্ট্যান্ডার্ড সলিউশনের থেকে লেস দেন হয়, আমরা যে টেস্ট সলিউশনটার লিমিট টেস্ট করছি তার টার্বিডিটি যদি স্ট্যান্ডার্ড যে সলিউশন তার টার্বিডিটির থেকে লেস দেন হয়, তাহলে আমরা বলবো ওই স্যাম্পলটা সালফেট লিমিট টেস্ট পাস করেছে। ওইটা এখানে বলছে টার্বিডিটি অফ টেস্ট সলিউশন ইজ লেস দেন দ্যাট অফ স্ট্যান্ডার্ড সলিউশন ইজ কম্পাউন্ড উইল পাস দ্য লিমিট টেস্ট অফ সালফেট। স্ট্যান্ডার্ড সলিউশন কী দিয়ে মেড করা হয়? ইউজিং পটাশিয়াম সালফেট। সালফেট লিমিট টেস্টে স্ট্যান্ডার্ড সলিউশন মেড আপ করা হয় বাই ইউজিং পটাশিয়াম সালফেট। অ্যালকোহল ইজ ইউজ টু প্রিভেন্ট সুপার স্যাচুরেশন, যেটা আমাদের এমসিকিউ ছিল। যত পয়েন্ট হাইলাইট করা আছে মোস্ট ইম্পর্টেন্ট এবং ফ্রিকোয়েন্টলিভাবে বিভিন্ন পরীক্ষায় এমসিকিউ হিসাবে দেখা যায়, ওইখানে ওই পয়েন্টগুলোকে হাইলাইট করা হয়েছে। নেক্সট কোশ্চেন, lead acetate wool is used in the arsenic limit test to absorb
লেড অ্যাসিড উল আর্সেনিক লিমিট টেস্টে কেন ইউজ করা হয়? প্রিভিয়াস কোশ্চেনে দেখলাম, প্রিভিয়াস কোশ্চেনে কেন ইউজ করা হয়? টু অ্যাবজর্ব হাইড্রোজেন সালফাইড। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। এই যে আমরা ফের দেখতে পাচ্ছি, lead acetate cotton wool used to trap hydrogen sulfide. Hydrogen sulfide is a colorless, flammable, toxic gas with a strong odor of rotten eggs. পচা ডিমের মতন গন্ধ হয় এই হাইড্রোজেন সালফাইডের। নেক্সট কোশ্চেন, potassium permanganate. Potassium permanganate is an example of potassium permanganate is an example of oxidizing agent. Option D is the right answer. Potassium permanganate is an oxidizing agent. আর কিসে কিসে কি প্রপার্টি আছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট? ইট ইজ অ্যান অক্সিডাইজিং এজেন্ট, antimicrobial agent, chemically used in gargle preparation, most frequently asked MCQ. Then it titrating by using standard oxalic acid in the assay of hydrogen peroxide, came in for used as an indicator. Most important, প্রতিটা MCQ হিসাবে বিভিন্ন পরীক্ষায় দেখা যায়, এই কারণে ওয়ান লাইনার হিসাবে এখানে অ্যাড করা হয়েছে। তাহলে কি পটাশিয়াম পারম্যাঙ্গানেট অক্সিডাইজিং প্রপার্টি আছে, অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট আছে, কেমিক্যালি গার্গেল প্রিপারেশন আমরা ইউজ করি, কেএমএনও ফর টাইট্রেটিং বাই ইউজিং স্ট্যান্ডার্ড অক্সালিক অ্যাসিড ইন দ্য অ্যাসে অফ হাইড্রোজেন পারঅক্সাইড, কেএমএনও ফর ইউজড অ্যাজ অ্যান ইন্ডিকেটর। নেক্সট কোশ্চেন, on a product the label state protect from light, what type of decomposition does the product undergoes? কি হবে? অক্সিডেশন। অক্সিডেশন, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। অক্সিডেশন। অ্যাম্বার কালার, অ্যাম্বার কালার কন্টেনার ইউজ করা হয়, অ্যাম্বার কালার কন্টেনার ইউজ করা হয় এই জন্যে। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ অ্যাক্রোলহাইড্রিয়া? অ্যাক্রোলহাইড্রিয়া মানে কি? বডি যখন এনাফ পরিমাণে হাইড্রোক্লোরিক অ্যাসিড সিনথেসিস করতে পারে না, সেই কন্ডিশনটাকে বলে অ্যাক্রোলহাইড্রিয়া, যেখানে বডিতে হাইড্রোক্লোরিক অ্যাসিডের লেভেল ডিক্রিজ হয়ে যায়। হাইড্রোক্লোরিক অ্যাসিড কোথা থেকে সিক্রেট হয়? গ্যাস্ট্রিক প্যারাইটাল সেল বা গ্যাস্ট্রিক অক্স্যান্টিক সেল থেকে সিক্রেট হয় আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড, যেটা আমাদের বিভিন্ন খাবার ডাইজেশন, বিভিন্ন মেটাবলিজম পারপাসেও, ড্রাগ প্রোডাক্টের মেটাবলিজম ব্রেকডাউন এসবেও পারফর্ম করে। সেই হাইড্রোক্লোরিক অ্যাসিড যখন বডি এনাফ পরিমাণে প্রডিউস করতে পারে না, তার লেভেল ডিক্রিজ হয়ে যায়, এই কন্ডিশনটাকেই বলে অ্যাক্রোলহাইড্রিয়া বা হাইপোক্রোলহাইড্রিয়া। কোন অপশানটা রাইট অ্যান্সার হবে? অপশান এ, এ কন্ডিশন ইন হুইচ স্টোমাক ডাজ নট প্রডিউসড হাইড্রোক্লোরিক অ্যাসিড। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। ট্রিটমেন্ট হিসেবে কি ইউজ করা হয়? দ্য ট্রিটমেন্ট অফ অ্যাক্রোলহাইড্রিয়া, এক নম্বর হচ্ছে HCl ইউজ করা হয়, আর কি ইউজ করা হয়? অ্যামোনিয়াম ক্লোরাইড, NH4Cl। অ্যামোনিয়াম ক্লোরাইড হ্যাভ কি প্রপার্টি? সিস্টেমিক অ্যাসিডিফায়ার প্রপার্টি। প্রিভিয়াস ইয়ার জিলেট MCQ, হুইচ অফ দ্য ফলোয়িং হ্যাভ সিস্টেমিক অ্যাসিডিফায়ার প্রপার্টি? অ্যামোনিয়াম ক্লোরাইড হ্যাভ সিস্টেমিক অ্যাসিডিফায়ার প্রপার্টি। আর সিস্টেমিক অ্যালকালাইজার প্রপার্টি কার আছে? সিস্টেমিক যে সমস্ত অ্যান্টাসিড আছে, সোডিয়াম বাইকার্বনেট, সোডিয়াম সাইট্রেট, এটা সোডিয়াম ল্যাকটেট, এটা সিস্টেমিক অ্যালকালাইজার। আর অ্যামোনিয়াম ক্লোরাইড সিস্টেমিক অ্যাসিডিফায়ার, যেটা ইউজ করা হয় না ট্রিটমেন্ট অফ অ্যাক্রোলহাইড্রিয়া। HCl এর কেমিক্যাল নেম কি? অলসো নোন অ্যাজ HCl, অলসো নোন অ্যাজ মিউরেটিক অ্যাসিড। প্রিভিয়াস ইয়ার MCQ, মিউরেটিক অ্যাসিড, দ্য স্পিরিট অফ সল্ট বলা হয় HCl কে। নেক্সট কোশ্চেন, এক্সাম্পল অফ অসমোটিক পারগেটিভ। এক্সাম্পল অফ অসমোটিক পারগেটিভ, ম্যাগনেসিয়াম সালফেট। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। এখানে আমরা দেখতে পাচ্ছি ক্লাসিফিকেশন, বাল্ক ফর্মিং ইসবগুলা, মিথাইল সেলুলোজ, টুল সফটনার,
ডুগ্লোস্যাট, লিকুইড প্যারাফিন। দেন স্টিমুল্যান্ট পারগেটিভ বিভিন্ন টাইপ আছে, সাব টাইপের, যেমন ডাইফেন, মিথেন্স, ফেনোথ্যালিন ইউজ করা হয়। বেসোকোডাইল মোস্ট ফ্রিকুয়েন্টলি আস্কড এমসিকিউ হিসাবে দেখা যায়। দেন ফিক্সড অয়েল, ক্যাস্টর অয়েল হিসাবে দেখা যায়। অ্যানথ্রাকুইনন গ্লাইকোসাইড হিসাবে কি ইউজ করা হয়? সেনা, ক্যাসকারা। 5-HT4 সেরোটোনিন অ্যান্টাগনিস্ট হিসাবে পুরোক্যালোপ্রাইড। প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যানালগ হিসাবে ইউজ করা হয় লুবিপ্রোস্টোন। দেন অসমোটিক পারগেটিভ, যেটা আমাদের এমসিকিউ এ ছিল, অসমোটিক পারগেটিভ হিসেবে কি ইউজ করা হয়? বিভিন্ন ম্যাগনেসিয়াম সল্ট, সোডিয়াম সল্ট, ল্যাকটুলোজ, এরা ইউজ করা হয় অ্যাজ এ অসমোটিক পারগেটিভ। নেক্সট কোশ্চেন, সোডিয়াম সাইট্রেট। সোডিয়াম সাইট্রেট ইজ ইউজড অ্যাজ electrolytic replenisher, antacid, systemic alkalizer. All of the above, all of the this is the right answer. Sodium citrate used as systemic antacid, systemic antacid হিসাবে ইউজ করা হয়। আর কিসে ইউজ করা হয়? মোস্ট ফ্রিকুয়েন্টলি আস্কড এমসিকিউ, সোডিয়াম সাইট্রেট ইউজড করা হয় ব্লাড ব্যাংকে। ব্লাড ব্যাংকে ল্যাবরেটরি পারপাসে ব্লাড ক্লটিং প্রিভেন্ট করার জন্যে, ব্লাড ক্লটিং প্রিভেন্ট করার জন্য ইন ল্যাবরেটরি পারপাস ইউজ করা হয় সোডিয়াম সাইট্রেট। সোডিয়াম সাইট্রেট ইলেকট্রোলাইটিক রিপ্লেনার হিসেবে কোথায় ইউজ করা হয়? ওরাল রিহাইড্রেশন সলিউশন, ওআরএস। ওআরএস যে হু এর যে ওআরএস ফর্মুলা, সেই ওআরএস ফর্মুলাতে সোডিয়াম সাইট্রেট ইউজ করা হয় অ্যাজ এন ইলেকট্রোলাইটিক রিপ্লেনার। পিএইচ মেনটেন্যান্স প্রপার্টি আছে, পিএইচ মেনটেন্যান্স প্রপার্টির জন্য ওআরএসকে ইউজ করা হয়, ওআরএসে সোডিয়াম সাইট্রেট ইউজ করা হয়। সোডিয়াম সাইট্রেট ক্যালামাইন লোশনে ইউজ করা হয় অ্যাজ এ বাফার সিস্টেম হিসাবে ইউজ করা হয়। ক্যালামাইন লোশনে সোডিয়াম সাইট্রেট ইউজ করা হয়। সিস্টেমিক অ্যালকালাইজার প্রপার্টি আছে, যে সমস্ত সিস্টেমিক অ্যান্টাসিড হয় তাদের সিস্টেমিক অ্যালকালাইজার প্রপার্টি থাকে, যেমন সোডিয়াম বাইকার্বনেট, সোডিয়াম ল্যাকটেট। নেক্সট কোশ্চেন, milk of magnesia used as, milk of magnesia used as antacid and laxative, both A and B, both A and B property আছে milk of magnesia। milk of magnesia যেটা নন সিস্টেমিক অ্যান্টাসিড, নন সিস্টেমিক অ্যান্টাসিড, মিল্ক অফ ম্যাগনেসিয়া নন সিস্টেমিক অ্যান্টাসিড। যার সাথে আর কি কি এক্সাম্পল আছে নন সিস্টেমিক অ্যান্টাসিড? ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড, অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড। আর কি ইউজ করা হয়? আমাদের ক্যালসিয়াম কার্বনেট ইউজ করা হয়, যার মধ্যে ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড অ্যান্টাসিড প্রপার্টি আছে অ্যাজ ওয়েল অ্যাজ ল্যাক্সেটিভ প্রপার্টি আছে। অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইডের অ্যান্টাসিড প্রপার্টি আছে এবং অ্যাজ ওয়েল অ্যাজ এর কনস্টিপেশন প্রপার্টিও আছে, কনস্টিপেশন কজ করে। দেন এর অ্যাস্টিনজেন্ট প্রপার্টি আছে, উইক অ্যাস্টিনজেন্ট প্রপার্টি, এবং উইক অ্যান্টাসিড হয়। অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড উইক অ্যান্টাসিড, যেহেতু এর কনস্টিপেশন প্রপার্টি আছে আর ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইডের ল্যাক্সেটিভ প্রপার্টি আছে, তো এই কারণে ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড অ্যান্ড অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড কম্বিনেশন হিসাবে ইউজ করা হয় অ্যাজ অ্যান অ্যান্টাসিড প্রিপারেশন, অ্যাজ অ্যান অ্যান্টাসিড প্রিপারেশন। অ্যান্টাসিডের প্রপার্টি কী হয়? দেয়ার নন সিস্টেমিক প্রপার্টি হতে হয়, বাট সিস্টেমিক অ্যান্টাসিডও পাওয়া যায়, কিন্তু বেস্ট প্রপার্টি, আইডিয়াল প্রপার্টি অফ অ্যান্টাসিড দেয়ার শুড বি নন সিস্টেমিক অ্যান্ড উইক বেসিক ইন নেচার, উইক বেসিক ইন নেচার হয়। নেক্সট কোশ্চেন, ডেকামিথাকন ডাইমেথিকন, next question, dimethicon is the other name of, dimethicon is the other name of silicon oil. Option B is the right answer. ক্যালামাইন কি? জিঙ্ক অক্সাইড অ্যান্ড ফেরিক অক্সাইডের সলিউশনকে বলে ক্যালামাইন, যেখানে 98% প্রেজেন্ট থাকে জিঙ্ক অক্সাইড অ্যান্ড পিঙ্ক কালার অফ ক্যালামাইন ডিউ টু ফেরিক অক্সাইড, গ্রিন কালার অফ ক্যালামাইন ডিউ টু ফেরিক অক্সাইড। অ্যান্ড বাফারিং এজেন্ট হিসাবে কি ইউজ করা হয় ক্যালামাইন লোশন? প্রিভিয়াস ইয়ার এমসিকিউ, সোডিয়াম সাইট্রেট, সোডিয়াম সাইট্রেট ইজ ইউজড অ্যাজ বাফারিং এজেন্ট অফ
ক্যালামাইন লোশন। এই সোডিয়াম সাইট্রেট খুবই ইম্পর্টেন্ট এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে, মাল্টিপল প্রপার্টি আছে। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইউজড অ্যাজ কার্বন ডাইঅক্সাইড সোর্স ইন দ্য প্রিপারেশন অফ ইফারভেসেন্ট মিক্সচার। ইফারভেসেন্ট মিক্সচারে কার্বন ডাইঅক্সাইডের সোর্স হিসাবে কি ইউজ করা হয়? সোডিয়াম বাইকার্বনেট। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, সোডিয়াম বাইকার্বনেট। সোডিয়াম বাইকার্বনেট ইফারভেশন মিক্সারে কার্বন ডাইঅক্সাইড সোর্স হিসাবে ইউজ করা হয়। ইফারভেশন ট্যাবলেট পাওয়া যায়, যেখানে ট্যাবলেট ওয়াটারের কন্ট্যাক্টে আসলে সেখান থেকে কার্বন ডাইঅক্সাইড রিলিজ হয়, তাদেরকে বলা হয় ইফারভেশন ট্যাবলেট। এক্সাম্পল কি? প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, যে এক্সাম্পল অফ ইফারভেশন ট্যাবলেট, অ্যাসপ্রিন। অ্যাসপ্রিন ইজ অ্যান এক্সাম্পল অফ effervescent tablet. Sodium bicarbonate also used as systemic antacid, এর মধ্যে সিস্টেমিক অ্যালকালাইজার প্রপার্টি আছে। কি নামে পরিচিত? সোডিয়াম বাইকার্বনেট, বেকিং সোডা, কুকিং সোডা বলা হয় সোডিয়াম বাইকার্বনেটকে। সোডিয়াম কার্বনেট Na2CO3, সোডিয়াম কার্বনেটকে কি বলা হয়? ওয়াশিং সোডা। আর সোডিয়াম হাইড্রোক্সাইডকে কি বলা হয়? কস্টিক সোডা বলা হয় সোডিয়াম হাইড্রোক্সাইডকে। সোডিয়াম সাইট্রেট অলসো ইউজড অ্যাজ সিস্টেমিক অ্যান্টাসিড, ল্যাবরেটরি পারপাসে ইউজ করা হয় টু প্রিভেন্ট ব্লাড কোয়াগুলেশন। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ স্লো অ্যাক্টিং অ্যান্টাসিড? প্রিভিয়াস কোশ্চেনে দেখেছি স্লো অ্যাক্টিং অ্যান্টাসিডের এক্সাম্পল অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড স্লো অ্যাক্টিং অ্যান্টাসিড। এর মধ্যে কনস্টিপেশন প্রপার্টি আছে, অ্যাস্টিনজেন্ট প্রপার্টি আছে, আর ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে কি প্রপার্টি আছে? ল্যাক্সেটিভ প্রপার্টি আছে। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডে কি বলা হয়? মিল্ক অফ ম্যাগনেসিয়াম বলা হয় ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডকে, যেখানে কত পার্সেন্ট ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড প্রেজেন্ট থাকে? 7.5% ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড প্রেজেন্ট থাকে, তাকে বলে মিল্ক অফ ম্যাগনেসিয়াম। নেক্সট কোশ্চেন, অ্যান্টাসিডস আর উইক বেসিক ইন নেচার। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। দ্য জেনারেল প্রপার্টি বা আইডিয়াল ক্যারেক্টারিস্টিক অফ অ্যান্টাসিড শুড বি নন অ্যাবজর্ব, মানে কি? নন সিস্টেমিক অ্যান্টাসিড। নন সিস্টেমিক মানে তারা অ্যাবজর্ব হতে পারে না, আর সিস্টেমিক যারা তারা আমাদের অ্যাবজর্ব হয়ে যায়। নেক্সট কোশ্চেন, অ্যান্টাসিড কন্টেনিং ইনহিবিশন অ্যাবজর্পশন অফ টেট্রাসাইক্লিন ফ্রম ইন্টেস্টাইন। কোন অ্যান্টাসিড ইনহিবিট করে অ্যাবজর্পশন অফ টেট্রাসাইক্লিন? এই কারণে টেট্রাসাইক্লিনের সাথে অ্যান্টাসিডকে প্রেসক্রাইব করা হয় না, কারণ টেট্রাসাইক্লিন অ্যাবজর্পশনকে ইনহিবিট করে অ্যান্টাসিড, বিশেষ করে ম্যাগনেসিয়াম কন্টেনিং অ্যান্টাসিড, ম্যাগনেসিয়াম কার্বনেট। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। ম্যাগনেসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট, মেগালড্রেট, এরা সবাই নন সিস্টেমিক অ্যান্টাসিডের আন্ডারে পড়ে, আর সোডিয়াম বাইকার্বনেট সিস্টেমিক অ্যান্টাসিড। বারবার একই কোশ্চেনের অ্যান্সার বারবার বলা হচ্ছে, যাতে তোমাদের কথা বারবার মাথায় ঢুকতে থাকে, কান দিয়ে ঢুকে যেন বারবার একই জিনিস শুনতে মুখস্থ হয়ে যায়। এই কারণে একই কোশ্চেন অ্যান্সার বারবার রিপিটেডভাবে প্রেসক্রাইব করা হচ্ছে। নেক্সট কোশ্চেন, ক্যালামাইন কন্টেন জিঙ্ক অক্সাইড অ্যান্ড ফেরিক অক্সাইড। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, যেখানে 98% জিঙ্ক অক্সাইড প্রেজেন্ট থাকে ইন ক্যালামাইন লোশন। অ্যান্ড ক্যালামাইন আর পিঙ্ক ইন কালার, পিঙ্ক বা রেডিশ ব্রাউন বলা হয় অনেক সময়, ডিউ টু ফেরিক অক্সাইড। ক্যালামাইন লোশন আর পিঙ্ক ইন কালার ডিউ টু ফেরিক অক্সাইড। প্রিভিয়াস ইয়ার MCQ। ক্যালামাইন লোশনে বাফারিং এজেন্ট হিসাবে কি ইউজ করা হয়? সোডিয়াম সাইট্রেট ইজ ইউজড অ্যাজ বাফারিং এজেন্ট ইন ক্যালামাইন লোশন।
নেক্সট কোশ্চেন, মেডিকেটেড পাউডার অবটেন কন্টেন্ট, মেডিকেটেড পাউডার কন্টেন্ট ট্যাল্ক, মেডিকেটেড পাউডার কন্টেন্ট ট্যাল্ক, ট্যাল্কে কি বলা হয়? হাইড্রেটেড ম্যাগনেসিয়াম, হাইড্রেটেড ম্যাগনেসিয়াম সিলিকেট, হাইড্রেটেড ম্যাগনেসিয়াম সিলিকেট 3 mgO 4SiO2 H2O। এমসিকিউ হিসাবে দেখা যায় এর সংকেত 3 mgO 4SiO2 H2O, যাকে বলা হয় হাইড্রেটেড ম্যাগনেসিয়াম সিলিকেট। অ্যান্ড হাইড্রেটেড অ্যালুমিনিয়াম সিলিকেটকে কি বলা হয়? ক্যালোইন। হাইড্রেটেড অ্যালুমিনিয়াম সিলিকেটকে বলা হয় ক্যালোইন। বেন্টোনাইট ইউজড অ্যাজ সাসপেন্ডিং এজেন্ট, সাসপেনশনে ইউজ করা হয় সাসপেন্ডিং এজেন্ট হিসাবে বেন্টোনাইট। আয়োডিন, কোন হরমোন প্রিপারেশন আয়োডিন ইউজ করা হয়? থাইরয়েড, থাইরক্সিন হরমোন প্রিপারেশনে আয়োডিন হয়। আয়োডিনের ডেফিসিয়েন্সিতে হাইপোথাইরয়েডিজম হয়ে যায়। নেক্সট কোশ্চেন, এ টাইপ অফ নন স্টেনিং আয়োডিন প্রিপারেশন, নন স্টেনিং আয়োডিন প্রিপারেশন প্রোভিডন আয়োডিন। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। বেনজোকেন কিসে ইউজ করা হয়? অ্যাজ অ্যান লোকাল অ্যানাস্থেটিক হিসাবে ইউজ করা হয় বেনজোকেন। গ্রিন ভেট্রিয়ল, ফেরাস সালফেট, ফেরাস সালফেটকে বলা হয় গ্রিন ভেট্রিয়ল। বেনজোইক অ্যাসিড বিভিন্ন স্কিন ইনফেকশন, বিভিন্ন স্কিন ইনফেকশন, রিং ইনফেকশন হিসাবে ইউজ করা হয় এই বেনজোইক অ্যাসিড সলিউশনকে। নেক্সট কোশ্চেন, স্যালাইন ক্যাথেটিক অ্যাক্ট বাই, স্যালাইন ক্যাথেটিক অ্যাক্ট বাই ইনক্রিজিং দ্য অসমোটিক লোড অফ ইন্টেস্টাইনাল ট্র্যাক্ট। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। স্যালাইন ক্যাথেটিক ইনক্রিজ করে অসমোটিক লোড অফ ইন্টেস্টাইন। স্যালাইন ক্যাথেটিক হিসাবে কি ইউজ করা হয়? ম্যাগনেসিয়াম সালফেট। আর কি ইউজ করা হয়? ম্যাগনেসিয়াম সালফেট ইউজ করা হয় স্যালাইন ক্যাথেটিক হিসাবে। অ্যান্ড মোস্ট ফ্রিকুয়েন্টলি এমসিকিউ, সোডিয়াম পটাশিয়াম টাইট্রেট, সোডিয়াম পটাশিয়াম টাইট্রেট। এই ম্যাগনেসিয়াম সালফেটের অ্যানাদার নেম কি? ইপসম সল্ট, ইপসন সল্ট, দ্য অ্যানাদার নেম অফ ম্যাগনেসিয়াম সালফেট ইউজড অ্যাজ স্যালাইন ক্যাথেটিক। স্যালাইন ক্যাথেটিক কিসে কাজ করে? ইনক্রিজ দ্য ইন্টেস্টাইনাল লোড অফ ইন্টেস্টাইন, অসমোটিক লোড অফ ইন্টেস্টাইন। ইউজড রিলিভ কনস্টিপেশন, রিলিভ কনস্টিপেশন অ্যান্ড ব্রিং আউট ডেফিকেশন, ব্রিং আউট ডেফিকেশন। কনস্টিপেশন প্রবলেম হলে আমাদের স্যালাইন ক্যাথেটিক ইউজ করতে পারি, যেখানে ম্যাগনেসিয়াম সালফেট ইউজ করা ইপসম সল্ট, যার অ্যানাদার নেম মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন, রেডিশ ব্রাউন অর পিঙ্ক কালার অফ ক্যালামাইন ইজ ডিউ টু, প্রিভিয়াস কোশ্চেনে দেখলাম ক্যালামাইনের পিঙ্ক কালার কিসের জন্য দেখা যায়? ডিউ টু ফেরিক অক্সাইড। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4 হিসেবে ইউজ করা হয়? অক্সিডাইজিং এজেন্ট হিসেবে ইউজ করা হয়। এর মধ্যে অ্যান্টি মাইক্রোবিয়াল প্রপার্টি আছে। KMnO4 টাইটেনিংয়ের জন্য কি ইউজ করা হয়? স্ট্যান্ডার্ড অক্সালিক অ্যাসিড ইউজ করা হয়। KMnO4 কিসে ইন্ডিকেটর হিসেবে ইউজ করা হয়? অ্যাসে অফ হাইড্রোজেন পার অক্সাইডে KMnO4 পটাশিয়াম পারম্যাঙ্গানেট ইউজড অ্যাজ অ্যান ইন্ডিকেটর। নেক্সট কোশ্চেন, দেখো দেখা গেল ইপসন সল্ট, ইপসন সল্ট ইজ ম্যাগনেসিয়াম সালফেট, যেটা স্যালাইন ক্যাথেটিক হিসাবে ইউজ করা হয় ইপসন সল্ট। সোডিয়াম সালফেট গ্লোবার সল্ট, সোডিয়াম সালফেটকে বলা হয় গ্লোবার সল্ট। জিঙ্ক সালফেটকে কি বলা হয়? ZnSO4, জিঙ্ক সালফেটকে বলা হয় হোয়াইট ভিট্রিয়ল, হোয়াইট ভিট্রিয়ল, হোয়াইট ভিট্রিয়ল বলা হয় জিঙ্ক সালফেটকে। কপার সালফেটকে কি বলা হয়? ব্লু ভিট্রিয়ল, ব্লু ভিট্রিয়ল বলা হয় কপার সালফেটকে। অ্যান্ড ফেরাস সালফেটকে কি বলা হয়?
গ্রিন ভিট্রিয়ল বলা হয়, গ্রিন ভিট্রিয়ল বলা হয় ফেরাস সালফেটকে। নেক্সট কোশ্চেন, হুইচ ওয়ান ইজ ইউজড অ্যাজ প্রোটেক্টিভ অফ জিআইটি? জিআই প্রোটেক্টিভ হিসেবে কি ইউজ করা হয়? বিসমাথ সাব কার্বোনেট। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। বিসমাথ সাব কার্বোনেট ইউজড অ্যাজ জিআই প্রোটেক্টিভ। ম্যাগনেসিয়াম সালফেট কিসে ইউজ করা হয়? স্যালাইন ক্যাথেটিক দেখলাম। ইপসম সল্ট। নেক্সট কোশ্চেন, 2% WB আয়োডিন অ্যান্ড 2.5% সোডিয়াম আয়োডাইড কে কি বলা হয়? বলা হয় উইক আয়োডিন সলিউশন। উইক আয়োডিন সলিউশন বলা হয় 2% WB আয়োডিন অ্যান্ড 2.5% সোডিয়াম আয়োডাইড সলিউশনকে। আর উইক আয়োডিন সলিউশন বা টিংচার অফ আয়োডিন বলা হয়। টিংচার অফ আয়োডিন, টিংচার অফ আয়োডিন বলা হয়। আর স্ট্রং আয়োডিন সলিউশন বা অ্যাকোয়াস আয়োডিন সলিউশনে কি বোঝান থেকে? 5% আয়োডিন অ্যান্ড 10% potassium iodide। 10% potassium iodide, 5% iodine and 10% potassium iodide সলিউশনকে বলা হয় উইক স্ট্রং আয়োডিন সলিউশন বা অ্যাকোয়াস আয়োডিন সলিউশন। পোভিডন আয়োডিন কে কি বলা হয়? পোভিডন আয়োডিন নন স্টেনিং আয়োডিন। প্রিভিয়াস কোশ্চেন দিলাম, নন স্টেনিং আয়োডিনকে বলা হয় পোভিডন আয়োডিন সলিউশন। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য কমন নেম অফ ক্লোরিনেটেড লাইম? ক্লোরিনেটেড লাইম কমন নেম কি? ব্লিচিং পাউডার। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। দ্য কমন নেম অফ ক্লোরিনেটেড লাইম ব্লিচিং পাউডার। সংকেত কি? CaOCl Cl। বেকিং পাউডার বা বেকিং সোডা কাকে বলা হয়? সোডিয়াম বাইকার্বনেট। সোডিয়াম বাইকার্বনেট। কপার সালফেট CuSO4 কি বলা হয়? ব্লু ভেট্রিয়ল বলা হয়। যে ব্লু ভেট্রিয়ল বা কপার সালফেট সেম জিনিস। আর সোডিয়াম বাইকার্বনেটকে বলা হয় বেকিং সোডা বা বেকিং পাউডার বা কুকিং সোডাও বলা হয়। নেক্সট কোশ্চেন, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আর অলসো known as, calcium hydroxide also known as স্ল্যাক্ট লাইম। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। কুইক লাইম কাকে বলা হয়? ক্যালসিয়াম অক্সাইড। কুইক লাইম বা বিউরেট লাইম বলা হয় ক্যালসিয়াম অক্সাইডকে। আর ক্যালসিয়াম হাইড্রোক্সাইডকে বলা হয় স্ল্যাক্ট লাইম। আর ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডকে কি বলা হয়? মিল্ক অফ ম্যাগনেসিয়াম। মিল্ক অফ ম্যাগনেসিয়াম, যেখানে কত পার্সেন্ট? 7.5% প্রেজেন্ট থাকে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। নেক্সট কোশ্চেন, অ্যান অপাকি কভারিং এজেন্ট ইউজড অ্যাজ ব্লিচিং ইউজ করা হয়? টাইটেনিয়াম ডাইঅক্সাইড অপাকি এজেন্ট হিসেবে ইউজ করা হয়। টাইটেনিয়াম ডাইঅক্সাইড, যেটা সানস্ক্রিনে ইউজ করা হয়, যারা অ্যাবজর্ব করে ইউভি রেকে, তার স্কিনকে প্রোটেকশন করে। ক্যাটেকল কি? বেঞ্জিনের স্ট্রাকচারে যদি দুটো হাইড্রক্সিল গ্রুপ প্রেজেন্ট থাকে সেই স্ট্রাকচারকে বলে ক্যাটেকল। হাইড্রোজেন পারঅক্সাইড H2O2, হাইড্রোজেন পারঅক্সাইডে অ্যাসেতে ইন্ডিকেটর হিসেবে কি ইউজ করা হয়? প্রিভিয়াস কোশ্চেনে দেখলাম পটাশিয়াম পারম্যাঙ্গানেট সলিউশন ইউজ করা হয়। হাইড্রোজেন পারঅক্সাইড সলিউশন 3% ইউজড অ্যাজ মাউথওয়াশ। হাইড্রোজেন পারঅক্সাইড ব্লিচিং হিসাবে ইউজ করা হয়। দেন রুট ক্যানেল থেরাপিতে ইউজ করা হয়। নেক্সট কোশ্চেন, বেনজাইল পারঅক্সাইড ইজ এ ক্যারোটোলাইটিক এজেন্ট। বেনজাইল পারঅক্সাইড ইজ এ ক্যারোটোলাইটিক এজেন্ট। নেক্সট কোশ্চেন, an organic acid widely used in the treatment of skin condition, and organic acid widely used in the treatment of skin condition বেনজোইক অ্যাসিড। স্কিন কন্ডিশন, তারপরে কিসে ইউজ করা হয়? রিংওয়ার্ম ট্রিটমেন্টে ইউজ করা হয়। অ্যাথলেটিক ফুট
ট্রিটমেন্টে ইউজ করা হয় এই বেনজোইক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি ডেফিসিয়েন্সি হয় তার কি বলে, প্রিভিয়াস কোশ্চেনে দেখেছি অ্যাক্রোল হাইড্রিয়া, অ্যাক্রোল হাইড্রিয়া বলা হয়। কি ইউজ করা হয় ট্রিটমেন্ট অফ অ্যাক্রোল হাইড্রিয়া, অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl, অ্যামোনিয়াম ক্লোরাইড। সিস্টেমিক এক্সাম্পল অফ সিস্টেমিক অ্যাসিডিফায়ার, অ্যামোনিয়াম ক্লোরাইড। Next question, sulfur is used in the treatment of scabies. Scabies treatment ইউজ করা হয় সালফার। Next question, astringent bring about the precipitation. Astringent কিসের precipitation কজ করে, প্রোটিন। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। প্রোটিনের precipitation কজ করে astringent। অ্যালাম ইউজ করা হয়, অ্যালাম অ্যাজ অ্যান astringent আফটার সেভিং। The general concentration of hydrogen peroxide in mouthwash, mouthwash hydrogen peroxide general concentration 3% W/V. Option A is the right answer. The role of dental abrasive are, dental abrasive ডেন্টিফ্রাইসে কি ইউজ করা হয়, ডেন্টাল অ্যাব্রেসিভ ইউজ করা হয়। সেখানে ডেন্টাল অ্যাব্রেসিভের রোল কি, পলিশ অ্যান্ড ক্লিন দ্য টুথ। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, দ্য মেকানিজম বাই হুইচ ফ্লুরাইড ইনহিবিট ডেন্টাল ক্যারিজ। ফ্লুরাইডের মেকানিজম কি ইন ডেন্টাল ক্যারিজে, ডিক্রিজ দ্য অ্যাসিড সলিবিলিটি অফ এনামেল। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ফ্লুরাইড কি করে, ডিক্রিজ করে অ্যাসিড সলিবিলিটি ইন এনামেল। আমাদের যে টুথ এনামেল আছে সেখানে আমাদের যেন অ্যাসিড, যে সমস্ত খাবারে অ্যাসিড থাকে আমরা জানি বিভিন্ন খাবারে অ্যাসিড থাকে, তো ডেন্টাল এনামেল যাতে অ্যাসিডের প্রেজেন্টে নষ্ট না হয়ে যায়, তার জন্য অ্যাসিডের সলিউবল যাতে না হয়ে যায় সেইটাকে প্রিভেন্ট করে এই ফ্লুরাইড। এখানে বিভিন্ন ডেন্টিফ্রাইসেসের নাম লেখা আছে এবং তাদের কি কি ফাংশন আছে এবং কি কি এক্সাম্পলও আছে, এটা প্রপার চার্ট মেনটেন করা হয়েছে। খুবই ইম্পর্ট্যান্ট এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে, বিশেষ করে ডিসেনসিটাইজার, রিডিউস সেন্সিটিভিটি অফ টুথ হিসাবে ইউজ করা হয় স্টোনিয়াম ক্লোরাইড, পটাশিয়াম নাইট্রেট। স্টোনিয়াম ক্লোরাইড খুব এমসিকিউ হিসাবে দেখা যায়, মোস্ট ফ্রিকুয়েন্টলি আস্কড এমসিকিউ। সোয়েটেনিং এজেন্ট হিসাবে সোডিয়াম স্যাকারিন। ফ্লাওয়ারিং এজেন্ট হিসাবে ইউজ করা হয় পিপারমেন্ট অয়েল। অ্যান্টি ক্যারিজ ইউজ টু প্রিভেন্ট ডেন্টাল ডিকে, সোডিয়াম ফ্লুরাইড, স্টোনাস ফ্লুরাইড, সোডিয়াম লরাইল, সার্কোসিন। অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট ইউজ করা হয়, দিস আর ইউজ টু রিডিউস ব্যাকটেরিয়াল প্লেগ, ইজিলি রিমুভড বাই টুথব্রাশ হিসাবে ইউজ করে। ট্রাইক্লোসান মোস্ট ওয়াইডলি ইউজড, ট্রাইক্লোসান মোস্ট ওয়াইডলি ইউজড and most frequently asked MCQ also. Humectant most important, humectant কি করা হয়, it is used only in toothpaste, retain moisture when paste is exposed to air and prevent the paste from hardening. ইউজ করা হয় গ্লিসারিন ইউজ করা হয়, সরবিটল ইউজ করা হয়। ডিটারজেন্ট, ফোমিং এজেন্ট, ক্লিন ডিউ টু লোয়ার সারফেস টেনশন। সোপ ইউজ করা হয়, বিভিন্ন সোডিয়াম সল্ট ইউজ করা হয়। অ্যাব্রেসিভ অ্যান্ড পলিশিং এজেন্ট কি ইউজ করা হয়, রিমুভ ডেন্টাল প্লেগ অ্যান্ড স্টেন অ্যান্ড পলিশ দ্য এনামেল, মোস্ট ইম্পর্টেন্ট। ক্যালসিয়াম কার্বনেট ইউজ করা হয়, সিলিকা ইউজ করা হয়, ক্যালসিয়াম ফসফেট, ডাইক্যালসিয়াম ফসফেট, ক্যালসিয়াম পাইরোফসফেট, হাইড্রেটেড অ্যালুমিনিয়া ইউজ করা হয়। সবগুলোই এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে মোস্ট ইম্পর্টেন্ট। তার মধ্যে এই ডিসেনসিটাইজার, অ্যান্টি ক্যারিজ এজেন্ট, হিউমেকট্যান্ট অ্যান্ড অ্যাব্রেসিভ এজেন্ট অ্যান্ড সুইটিং এজেন্ট এরা মোস্ট ফ্রিকুয়েন্টলি আস্কড, বাকি সবই পড়তে হবে এখান থেকে। নেক্সট কোশ্চেন, দ্য ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া ইজ কনস্টিটিউট বাই, ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া PCI কে কনস্টিটিউট করে, সেন্ট্রাল গভর্নমেন্ট। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। এখন প্রেসিডেন্ট কে ফার্মাসি কাউন্সিলের, মন্টু প্যাটেল।
নেক্সট কোশ্চেন, দ্য ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া রিকনস্টিটিউট এর বি 5 ইয়ার ফার্মাসি কাউন্সিলিং অফ ইন্ডিয়া পিসিআই অ্যান্ড স্টেট ফার্মাসি কাউন্সিলিং অফ ইন্ডিয়া সবই 5 ইয়ার্সের জন্যে একটা বডি ফরমেশন হয়। এখন কোশ্চেন দেয় যে প্রেসিডেন্ট কত ইয়ারের জন্যে থাকে? প্রেসিডেন্টও 5 ইয়ার্স, একটা বডি পুরোপুরি 5 ইয়ার্সের জন্য থাকে, তার বডি, তার প্রেসিডেন্ট, তার সেক্রেটারি, তার ট্রেজারি সব 5 ইয়ার্সের জন্যে কনস্টিটিউট থাকে এবং আফটার 5 ইয়ার্স ফের আবার ভোটিং হয়, আবার নতুন মেম্বাররা আসে। নেক্সট কোশ্চেন, দ্য এক্স অফিসিও মেম্বার অফ ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া, হুইচ অফ দ্য ফলোইং অ্যাজ দ্য এক্স অফিসিও মেম্বার? কোন এক্স অফিসিও মেম্বার? ডাইরেক্টর অফ সিডিএল, সেন্ট্রাল ড্রাগ ল্যাবরেটরি, অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এই যে আমরা দেখতে পাচ্ছি পিসিআই কী কী প্রেজেন্ট থাকে, ইলেক্টেড মেম্বার প্রেজেন্ট থাকে 8টা, নমিনেটেড মেম্বার 9টা অ্যান্ড এক্স অফিসিও মেম্বার 3টে। তাহলে কটা হচ্ছে 8 + 9 + 3, কটা হচ্ছে 9 আর 3 12, 12 আর 8 20, টোটাল 20 মেম্বার প্রেজেন্ট থাকে পিসিআইয়ে। যেখানে এক্স অফিস থাকে 3টে, ডিরেক্টর জেনারেল অফ হেলথ সার্ভিসেস ডিজিএইচএস, ডিরেক্টর সেন্ট্রাল ড্রাগ ল্যাবরেটরি অ্যান্ড ড্রাগ কন্ট্রোল অফ ইন্ডিয়া, যেটা আমাদের এমসিকিউএস ছিল। নমিনেটেড মেম্বার প্রেজেন্ট থাকে অ্যান্ড ইলেক্টেড মেম্বার প্রেজেন্ট থাকে। নেক্সট কোশ্চেন, দ্য নাম্বার অফ নমিনেটেড মেম্বার টু দ্য স্টেট ফার্মাসি কাউন্সিল, স্টেট ফার্মাসি কাউন্সিলিংয়ে নমিনেটেড মেম্বার কটা প্রেজেন্ট থাকে? নমিনেটেড বলেছে, নমিনেটেড মেম্বার প্রেজেন্ট থাকে 5 আর ইলেক্টেড মেম্বার প্রেজেন্ট থাকে 6, নমিনেটেড মেম্বার প্রেজেন্ট থাকে 5। এটা স্টেট ফার্মাসি কাউন্সিল, যেখানে ইলেক্টেড মেম্বার প্রেজেন্ট থাকে 6 ফার্মাসিস্ট আর 1 এমসিআই, 6 nominated pharmacist, elected pharmacist and 1 MCI মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া থেকে থাকে। আর নমিনেটেড মেম্বার প্রেজেন্ট থাকে 5 অ্যান্ড এক্স অফিসিও প্রেজেন্ট থাকে 3। তো টোটাল কটা হচ্ছে 3 5 7, 3 5 7, কটা হচ্ছে টোটাল 15 মেম্বার প্রেজেন্ট থাকে। টোটাল মেম্বার জিজ্ঞেস করেছে টোটাল কত মেম্বার প্রেজেন্ট থাকে, টোটাল 15। আর জয়েন্ট স্টেট ফার্মাসি কাউন্সিলিংয়ে 3 ইলেক্টেড মেম্বার প্রেজেন্ট থাকে 3 to 5 রেজিস্টার ফার্মাসিস্ট অ্যান্ড 1 এমসিআই মেম্বার, আর নমিনেটেড মেম্বার প্রেজেন্ট থাকে 2 to 4। নেক্সট কোশ্চেন, জয়েন্ট স্টেট ফার্মাসি কাউন্সিল ইজ ফর্মড, জয়েন্ট স্টেট ফার্মাসি ইজ ফর্মড in 2 or more than 2 স্টেট, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। 2 or more than 2 স্টেট নিয়ে তৈরি হয় জয়েন্ট স্টেট ফার্মাসি কাউন্সিল। নেক্সট, how many copies of state register of pharmacists should supply to the central pharmacy council in every year? every year 5 copies সাপ্লাই করা হয় আমাদের স্টেট ফার্মাসি কাউন্সিল থেকে পিসিআই ফর সেন্ট্রাল যে রেজিস্ট্রেশন প্রসেস সেটাকে স্টোর করার জন্য। প্রতি ইয়ার 5 কপি, প্রতি ইয়ার এপ্রিল মাসে 1 এপ্রিলের মধ্যে 5 কপি সাবমিট করে দিতে হয়। ওই কারণে যত রিনুয়াল প্রসেস সব মার্চ অবধি সময় থাকে, মার্চ অবধি সময় থাকে। অ্যাকচুয়ালি তো ডিসেম্বর অবধি সময় থাকে, কিন্তু ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই 3 মাস এক্সট্রা সময় মধ্যেও যদি কেউ করে কোনো অসুবিধা নাই, কিন্তু তারপরেই বিভিন্ন ফাইন চার্জ করতে থাকে, তোমরা জানো সবই যারা অলরেডি রেজিস্টার ফার্মাসিস্ট আছো। নেক্সট, ইন ইয়ার 1991 এডুকেশন রেগুলেশন, কার ফাংশন এডুকেশন রেগুলেশন? পিসিআইয়ের ফাংশন এডুকেশন রেগুলেশন। আর স্টেট ফার্মাসি কাউন্সিলের ফাংশন রেজিস্ট্রেশন, ফার্মাসি রেজিস্ট্রেশন। In education regulation 1991 prescribe practical training for register of pharmacist, কত ঘন্টা ট্রেনিং করতে হয়? 500 hours, option A is the right answer. After completing diploma in pharmacy তোমরা জানো যে 500 hour অ্যারাউন্ড 3 মান্থ যেটা হয় একটা ট্রেনিং করতে হয়, যার মধ্যে 500 hour ট্রেনিং থাকে।
ট্রেনিং পিরিয়ড, যেটা হসপিটাল ট্রেনিংয়ের আন্ডারে করতে হয়। এবং অ্যাকচুয়ালি বি ফার্ম যারা আছে তাদেরও করতে হয়, তাদের বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং, তার সাথে ফার্মাসি হসপিটালের ট্রেনিং দুটোই করতে হয়। কিন্তু ডিপ্লোমা ইন যারা ফার্মাসিস্ট আছো তাদের জন্য অনলি হসপিটাল ট্রেনিংটাই করতে হয় 500 আওয়ার্সের জন্য। নেক্সট কোশ্চেন, pharmacy inspector are appointed by, pharmacy inspector are appointed by state pharmacy council. Option B is the right answer, state pharmacy council. Next question, the person other than a registered pharmacist dispensing any medicine to the patient is liable for punishment with imprisonment or fine. যদি কোনো পাবলিক বা কোনো পার্সন, সে ফার্মাসিস্ট নয় কিন্তু সে কোনো পেশেন্টকে মেডিসিন প্রেসক্রাইব করছে, এরকম যদি কোথাও দেখা যায়, তার এগেনস্টে কি পানিশমেন্ট নেওয়া হবে? 6 মান্থের জেল এবং তার 1000 রুপিস ফাইন। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, হেডকোয়ার্টার অফ অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন AICTE, হেডকোয়ার্টার অফ AICTE কোথায় লোকেটেড অ্যাট নিউ দিল্লি। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, who among the following is referred to the father of Indian pharmacy education? Father of Indian pharmacy education, ML Shroff. Option A is the right answer. R.N. Chopra কি ড্রাগ ইনকোয়ারি কমিটি, চেয়ারম্যান অফ ড্রাগ ইনকোয়ারি কমিটি, ড্রাগ ইনকোয়ারি কমিটির চেয়ারম্যান R.N. চোপড়া কমিটি বলা হয়, ওই কারণে ড্রাগ ইনকোয়ারি কমিটিকে বলা হয় চোপড়া কমিটি, যার চেয়ারম্যান ডক্টর R.N. চোপড়া। Next question, intrauterine device and fallopian are tested as, intrauterine device and fallopian are tested as Thane. Option C is the right answer. এই যে খুব মোস্ট ইম্পর্টেন্ট, এই চারটা মোস্ট, এখান থেকে কোশ্চেন দেখা যায়। তো গাজীপুর আর নিমাজ গভর্নমেন্ট ওপিয়াম ফ্যাক্টরি, চেন্নাই BCG ভ্যাকসিন ল্যাবরেটরি, কলকাতা সেন্ট্রাল ড্রাগ ল্যাবরেটরি, লখনৌ সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট, কাশুলি সেন্ট্রাল রিসার্চ ইনস্টিটিউট, যেখানে সেরা ভ্যাকসিন, সেরাম, টক্সিন, টক্সয়েড, অ্যান্টিটক্সিন এ সমস্ত রিসার্চ করা হয়। ইজাতনগর মুক্তেশ্বর ভেটেনারি রিসার্চ ইনস্টিটিউট, যেখানে ভেটেনারি অ্যান্টিসেরা, ভ্যাকসিন, টক্সয়েডে রিসার্চ করা হয়। গাজিয়াবাদ সেন্ট্রাল ফার্মাকোপিয়া ল্যাবরেটরি, থানে সেন্ট্রাল ড্রাগ টেস্টিং ল্যাবরেটরি, যেখানে ইউট্রাইন ডিভাইস টেস্টিং করা হয়, সেন্ট্রাল ড্রাগ টেস্টিং ল্যাবরেটরি। জেনেভা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের হেডকোয়ার্টার জেনেভা। পুনে ন্যাশনাল এইডস রিসার্চ ইনস্টিটিউট। আর নিউ দিল্লিতে কি আছে? AICTE হেডকোয়ার্টার। প্রিভিয়াস কোশ্চেনে দেখলাম অল ইন্ডিয়া কাউন্সিলিং অফ টেকনিক্যাল এডুকেশন, যার হেডকোয়ার্টার নিউ দিল্লিতে সিচুয়েটেড। তো থ্যাংক ইউ। এটার সাথে আমাদের 50 MCQ, যেটা উইকলি মক টেস্ট আমাদের প্রতি উইকলি কন্ডাক্ট করা হয়। তোমরা চাইলে এই মক টেস্ট ইজিলি অ্যাটেন্ড করতে পারবে এবং সম্পূর্ণ ফ্রি। আমার কমিউনিটি সেকশানে যেয়ে চেক আউট করতে পারো বা আমাকে পার্সোনালি ডেসক্রিপশনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারের সাথে যোগাযোগ করতে পারো। ফ্রি মক টেস্ট লিঙ্ক প্রোভাইড করা হয়, তোমরা চাইলে প্রিপেয়ার হতে পারো 2025 জিলেট প্লাস এক্সিট এক্সাম এবং বিভিন্ন ফার্মাসিস্ট কম্পিটিটিভ এক্সামের জন্য। সো ওয়ান্স সেকেন্ড থ্যাংক ইউ।